প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও স্মরণ সভা করল শিলচর জেলা কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে প্রথমে মনমোহন সিংয়ের আত্মার সদ্গতি কামনা করে প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় কর্মীরা। পরে স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ডক্টর মনমোহন সিংয়ের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। পরে 1 মিনিটের মৌনতা পালন করে প্রয়াতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন কংগ্রেসের কর্মকর্তারা। সভায় উপস্থিত বিভিন্ন বক্তা সহ জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, ডক্টর মনমোহন সিং একজন দার্শনিক হওয়ার পাশাপাশি বিশ্বে এক বড় অর্থনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। মনমোহন সিং এর মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে হারানোই কংগ্রেসের বিশাল ক্ষতি হওয়ায় পাশাপাশি দল শূন্য হয়ে পড়েছে। শুধু কংগ্রেস দল নয়, দেশের প্রত্যেক দল ও সংগঠন একজন রত্নকে হারিয়েছে বলে মন্তব্য জেলা সভাপতি অভিজিৎ পালের। সবাই বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, সঞ্জীব রায়, সূর্যকান্ত সরকার, ডক্টর এম শান্তিকুমার সিংহ, সুজন দত্ত, মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা দ্বিবেদী রায় সহ দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মনমোহন সিং এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে যার জীবনী বা যার সব স্মৃতি যদি আমরা স্মরণ করতে যাই হয়তো সারাদিন বললেও হবে না। ভারতবর্ষের বিশিষ্ট অর্থনীতিবিদ, দার্শনিক, পণ্ডিত ব্যক্তি ডক্টর মনমোহন সিং, উনি 1932 সালের 26 সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেছিলেন এবং 2024-এর 26 ডিসেম্বর উনি মৃত্যুবরণ করেছেন। ভারতবর্ষের প্রথম সংখ্যালঘু সম্প্রদায় থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, ভারতের 14তম প্রধানমন্ত্রী, এবং ভারতবর্ষের 4জন চতুর্থতম দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী উনি ছিলেন। এবং আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে মনমোহন সিং এমন একজন ব্যক্তিত্ব ছিলেন এবং একজন অর্থনীতিবিদ ছিলেন যে পৃথিবীতে যখন সমগ্র পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী যখন বিভিন্ন দেশে অর্থনৈতিক সমস্যা হয়েছিল, কিন্তু ভারতবর্ষের অর্থনীতি তিনি একটা স্টেবল পরিস্থিতি তিনি রেখেছিলেন। ভারতবর্ষে তিনি প্রথম মুক্ত অর্থনীতি শুরু করেছিলেন। ওনার সেই মুক্ত অর্থনীতিতে, ওনার সেই চিন্তাধারাতে আজকে ভারতবর্ষে অর্থনৈতিক দিক দিয়ে আমরা বিশ্বের বুকে একটা ভালো অবস্থানে আছি। আজকে সেই মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময়ই ভারতবর্ষে তথ্য জানার অধিকার আইন, খাদ্য সুরক্ষা আইন, শিক্ষার আইন, সেই গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে উনি আইনে রূপায়ণ করেছিলেন। আজকে ওনার সেই চিন্তাধারায়, ওনার সেই নেতৃত্বে আমরা সেটা সুফল আজকেও পেয়ে যাচ্ছি। আমার বিভিন্ন বক্তারা বলেছেন যে ডক্টর মনমোহন সিং এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি কোনোদিনই প্রচারে আলোয় আসতে রাজি হননি। ওনাকে যখন দ্বিতীয়বার উনি প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলরা অনেকভাবে ওনাকে সমালোচিত করেছিল, মৌনমোহন বলতো, কিন্তু উনি তাতে কোনো পদুত্তর দিতেন না। তিনি কোনো সময় প্রচারে বিশ্বাসী ছিলেন না। উনি ওনার বক্তব্যে একটা কথা বলেছিলেন যে ইতিহাসে সত্যতা তুলে ধরবে। ওনার সম্বন্ধে যখন বেশি সমালোচনা হতো, এই কথাটা উনি বলেছিলেন যে ইতিহাসে সত্যতা প্রমাণ করবে। সেটা সত্যি। আজকে মনমোহন সিংয়ের যে ইতিহাস রেখে গেছেন বিশ্বের বুকে, সেটা সারা জীবন মানুষ ইতিহাস হিসাবে সেটা জানবে। সেই ইতিহাস হয়তো অনেক বড় বড় লেখকরা লিখবেন। সেই মনমোহন সিংয়ের সত্যতা আগামী প্রজন্মে মানুষরা জানতে পারবে। মহিলা কংগ্রেস সভানেত্রীটা কথা বলেছেন যে উনি পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন, তখন পাকিস্তান বিভক্ত ছিল না, অবিভক্ত ভারতবর্ষে উনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু যখন পাকিস্তান বিভক্ত হওয়াতে উনি ভারতবর্ষে উনি থাকার জন্য উনি নিজে থেকেই নিয়েছিলেন যে ভারতবর্ষে উনি থাকবেন। এবং ভারতবর্ষের মধ্যে উনি আসামেও প্রায় 20 বছরের বেশি উনি ভাড়াটিয়া হিসাবে আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার বাসভবনে থাকতেন। উনি গভর্নর থাকাকালীন সেই গুয়াহাটিতে উনি সৌরমেটিয়ার বাসভবনে উনি ভাড়া নিয়েছিলেন এবং সেখান থেকে ওনাকে 1991 ইংরেজিতে রাজ্যসভাতে পাঠানো হয়েছিল আসাম থেকে। এবং সেই রাজ্যসভার
থেকে উনি সাংসদ হয়ে উনি প্রথম অর্থমন্ত্রী হিসাবে পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী থাকাকালীন উনি মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন। পরবর্তীতে 2004 ইংরেজিতে উনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন। সেই একজন সরল ব্যক্তিত্ব, একজন স্বচ্ছ ভাবমূর্তি থাকা সম্পন্ন ব্যক্তিত্ব, যিনি বিশ্বের বুকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আজকে যদি চন্দ্রযান আমরা দেখি, ভারতবর্ষের সামরিক শক্তি যদি দেখি, সেই প্রধানমন্ত্রী মনমোহন সিং থাকার সময় সামরিক দিক দিয়ে আমরা অনেক শক্তিশালী হয়েছিলাম বিশ্বের বুকে। তাই এই মহান ব্যক্তির আজকে আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তিত্ব, ওনার স্মৃতিচারণ করার মতো আমাদের ক্ষমতা নেই। অনেক কিছু বলার মতো আছে ওনার জীবনী নিয়ে। আজকে ওনার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ইতিমধ্যে হয়েছে। আজকে আমরা সমগ্র ভারতবর্ষে প্রত্যেক জায়গাতে কংগ্রেস ভবনে আজকে ওনার স্মৃতিচারণ সভা চলছে, ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া চলছে। সেই উপলক্ষে আমরাও আজকে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রয়াত নেতা, প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি।